আজ পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব। সুপ্রিম কোর্টের জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামায়াত। নামাজ শেষে বিশেষ মোনাজাতে ফিলিস্তিনিদের শান্তি প্রতিষ্ঠা সহ মুসলিম উম্মার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাইম। ছবি তুলেছেন নিরঞ্জন কুমার বর্মা ও এমদাদুল হক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাকবীর ধ্বনিতে মহান প্রভুর মাহাত্ম্য প্রকাশের মধ্য দিয়ে দলে দলে ঈদগাহে রওনা হন মুসল্লিরা। এদিন আষাঢ়ের আকাশ মেঘলা থাকলেও ঢাকায় ঈদের সকালে ঝরেনি বৃষ্টি, ফলে ভোর থেকে শুরু হয় ঈদগাহমুখী মানুষের সমাগম। সুপ্রিম কোর্টের ঈদগাহের প্রধান জামাতে শরীক হতে আসেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে। বিশেষ ব্যবস্থা ছিল নারীদের জন্য। বরাবরের মতোই জাতীয় ঈদগাহকে ঘিরে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃষ্টির আশঙ্কায় মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। ত্যাগ থেকে যেই আনন্দটা আমরা পাই সেটা আসলে প্রকৃত আনন্দ। পরিবেশ ভালো ছিল, এন্ট্রান্সটাও খুব সুন্দর। ঈদ মানে আনন্দ অনুষ্ঠান। সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদ জামাত। কাঁধে কাঁধ মেলান নানা শ্রেণী পেশার মানুষ। দেশের প্রধান এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, সংসদ সদস্য ও রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। নামাজ ও খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এতে মহান প্রভুর কাছে ক্ষমা ও করুণা চান মুসল্লিরা। বিশেষভাবে দোয়া করা হয় ফিলিস্তিনিদের জন্য। প্রথমে আমার মা বাবার জন্য দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি, আর দেশবাসী মুসলিম উম্মার জন্য দোয়া করছি, আর ফিলিস্তিনের জন্য দোয়া করছি। যেখানেই যুদ্ধ বিগ্রহ হচ্ছে সব যেন সবকিছুর অবসান হয়, আমরা যেন সুখী সমৃদ্ধি একটা বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন সৌহার্দ্যের সাথে এই বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা সেই কুরবানিটাই করছি, মনের পশুর থেকে কুরবানি করছি। তো আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, মাগফিরাত চাইলাম, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয়। কোলাকুলি ও কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে মেলেন ছোট বড় সবাই। পরে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দিতে তড়িঘড়ি করে বাসায় ফেরেন মুসল্লিরা। মুসলিম উম্মার মধ্যে কোরবানির ঈদের যে প্রচলন হয়েছে তাতে রয়েছে তাৎপর্যপূর্ণ ইতিহাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য দেখিয়ে তারই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ত্যাগের যে অপূর্ব দৃষ্টান্ত রেখেছিলেন, তাই মুসলমানরা যুগ যুগ ধরে পশু কোরবানির মাধ্যমে স্মরণ করে আসছেন। নিজেদের জীবনকে উদ্ভাসিত করছেন ত্যাগের মহিমায়। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।